যাই হোক, আজকে যে বিষয়টা কথা বলবো, বাবার অর্থনৈতিক সমস্যা কখনো নিজের কেরিয়ার বাধা হতে পারে না। এটার কয়েকটা উদাহরণ, বাস্তব উদাহরণ 2-3 জনকে দিব। অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিওটা যদি দেখেন, এখান থেকে আপনার জীবনটা পরিবর্তন হয়ে যাবে আজকে থেকে আমি মনে করি। দেশ এবং বিদেশে যে যেখানে আছেন সর্বস্তরের লোকদেরকে আমি জানাই, সকলকেই আমি সালাম দিই, আসসালামু আলাইকুম। যে যেখানে আছেন সকলকে আমার তরফ থেকে অভিনন্দন রইল। আজকের যে বিষয়টা আমি কয়েকটা ব্যক্তির উদাহরণ দিব। বাবার অর্থনৈতিক কখনো নিজের কেরিয়ার বাধা হতে পারে না, সেই বিষয় কিছু উদাহরণ দিব। সেই জন্য আপনাদের সামনে ভিডিওটা নিয়ে আসা। মূলত আমি যদি উদাহরণ দেই, আমাদের বিশ্বের মধ্যে একজন ব্যক্তি সেরা, বিশ্বের মধ্যে একজন ব্যক্তি টাকাওয়ালা, এবং তার জীবন কাহিনীটা অল্প কিছু বলবো, আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। এবং আমাদের বাংলাদেশের মধ্যেও একজন ব্যক্তি আছে, তার নাম প্রত্যেকটা পদে পদে কিন্তু আমাদের দেখতে হয়, হয়তো অনেকেই দেখি, অনেকে তার কাহিনী বা তাদের সম্পূর্ণ জিনিসটা আমরা বুঝি না, সেই বিষয়টা তুলে ধরার চেষ্টা করবো ইনশাল্লাহ। যাই হোক, আমি যার নাম বলছিলাম বিশ্বের মধ্যে সেরা, যে 22 বার লটারি দিয়েছিল, 22 বারের মধ্যে সে কিন্তু 18 বার সে কিন্তু লটারিতে পেয়েছিল বিশ্বের মধ্যে সেরা, যার নাম বিলকিস। বিলকিসের জীবন কাহিনীটা যদি আমি বলতে যাই, যার পেটে অন্ন জুটতো না, অন্ন জুটতো না, তার বাবা ছিল একজন কাটুরিয়া, দিন এনে দিন খাইতো, সে একজন মজুরির, তার বাবা একজন মজুরি, মানে দিন এনে দিন খাইতো, যেটা আমরা বলি কাটুরিয়া। এবং কাটুরিয়ার ছেলে আজকে বিশ্বের মধ্যে তাক লেগেই দিয়েছিল, যে 22 বারের মধ্যে 18 বার তার নামটা উঠছিল। তার জীবন কাহিনীটা যদি বলি, সে সপ্তাহে সপ্তাহে একদিন কিন্তু একটু ভালো কিছু খেত। যেমন আমাদের মুসলমানদের জন্য ভালো একটা প্রতিষ্ঠান হয়, সেখানে কিন্তু আমরা অনেকে আছি গরিব অসহায়, আমরা চেষ্টা করি তাদের এখানে প্রতিষ্ঠানে যদি আমরা যাই তাহলে কিছু একটা ভালো খেতে পারবো। সেরকম বিলকিস বিলকিস চেষ্টা করতো যে আজকে একটা জায়গায় প্রসাদ দিবে, তাদের হিন্দু ধর্মের মধ্যে একটা প্রসাদ দিবে, সেখানে 7 কিলোমিটার হেঁটে যে ব্যক্তিটা গিয়ে সপ্তাহে একদিন অপেক্ষা করে কিছু ডাল ভাত খাওয়ার জন্য, সপ্তাহে একদিন অন্তকে তার পেটটার মধ্যে কিছু অন্ন জুটানোর জন্য এরকম পরিশ্রম করতেন, আর আজকে সারা বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছিল, যার নাম বিলকিস। সে অনেক কিছু এখন বর্তমানে সেই বলেছিল, বাবার অর্থনৈতিক সমস্যা কখনো নিজের ক্রিয়া বাধা হতে পারে না। এবং আমাদের বাংলাদেশের কথা যদি বলি, আমি যদি বাংলাদেশের কথা বলে থাকি, তাহলে যে এই যে দেখতেছেন আমাদের হাতে কিন্তু একটা টাকা আছে, 500 টাকা নোট, আমার হাতে কিন্তু একটা টাকা আছে। টাকার মধ্যে এখানে কিন্তু একজনের ব্যক্তির নাম বলা হয়েছে আতিউর রহমান। সে কিন্তু একজন দরিদ্র পরিবারের সন্তান, তার বাবা ছিল না, এবং তার একটা ভাই ছিল। তারও কিন্তু একটা স্বপ্ন ছিল, সে কি করত, যে এক জায়গায় কিছু ছাগল ছড়াতো, সেই ছাগলগুলাকে প্রতিদিন যখন ছড়াতো, তার বন্ধুরা যখন এই রাস্তা দিয়ে স্কুলে যাইতো, তখন তার মনের ভিতরে একটা স্বপ্ন জাগছে, যে তার বড় ভাইকে জিজ্ঞেস করলো, ভাই আমি তো মুখ স্কুলে পড়াশোনা করব। তখন তার বড় ভাই বলছিল, আমাদের যোগ্যতা নেই তাদের তোমাকে এই স্কুলে ভর্তি করার মতন। তাদের জীবন অনেক কাহিনী আছে। এই আতিউর রহমান স্যার আজকে দেখেন সারা বাংলাদেশে উনাকে কিন্তু টাকার মধ্যে দেখতে হয়, উনি কষ্ট করে ভার্সিটিতে পড়াশোনা করেছেন, অন্যের টাকা দিয়ে, অন্যের জিনিস দিয়ে কিন্তু করেছেন। এভাবে আমাদের প্রত্যেকটা জীবনেই আমাদের সিদ্ধান্ত নিতে হবে। এই জন্য বলি, যারা বলতেছেন বাবার অর্থনৈতিক টাকা আছে বা অর্থ নেই বলেই আমরা কিছু উন্নতি করতে পারবো না, না, বাবার অর্থনৈতিক কখনো নিজের ক্রিয়া বাধা হতে পারে না। আশা করি সম্পূর্ণ মানুষ যারা ভিডিওটা দেখবেন এইখান থেকে ডিক্লেরেশন নিতে পারবেন, নিজের প্রতিষ্ঠান নিজেই যোগ্যতা অর্জন করতে হবে। তাই সকলকে বলি, আপনাদের যার যে জায়গা থেকে আপনারা যে কোনো কাজে একটা সিদ্ধান্ত নেবেন এবং সেই কাজটাকে আপনি বাছাই করে নেবেন, সেই কাজ থেকে আপনার মনটাকে ফ্রেশ করবেন। এই কাজে প্রতিষ্ঠানে যদি সঠিক মতে কাজ করেন, ইনশাল্লাহ আমি আশা করি সেখান থেকে আপনি সফলতার দিক পাবেন। এই পর্যন্তই আপনাদের সাথে আমার শেয়ার করা। অবশ্যই আশা করি এখান থেকে অনেক কিছু শিখতে পারবেন। ইনশাল্লাহ সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও পরবর্তীতে আপনাদের সামনে কোনোদিন না কোনোদিন একটা ভালো কিছু নিয়ে আসবো।